হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু ও বেগুনের দারুণ টেস্টি একটা রেসিপি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এই জন্য এখানে আমি 3টে ছোটো সাইজের বেগুন নিয়েছি এবং 3টে ছোটো সাইজের আলু নিয়েছি। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং বেগুনগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বেগুনের গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। প্রত্যেকটা বেগুন আমি একই রকমভাবে একই পদ্ধতিতে কেটে নেব। এই আলু বেগুনের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি এবং এটা এতটাই টেস্টি হয় যে একবার যদি বাড়িতে তৈরি করেন বারবারই এটা বানাতে ইচ্ছে করবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি। এরপর আলুটাও একইভাবে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে একটু পাতলা পাতলা করে কেটে নেব। আলুটাকে একটু পাতলা করে কাটাই ভালো, তাহলে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এটা আপনারা সম্পূর্ণ নিরামিষ দিনে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটাকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি। দেখুন এখানে আলু ও বেগুনটা কাটা হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি এবং একটা দারচিনির টুকরো, 2টো তেজপাতা, 2টো এলাচ এবং 1 মুঠো পরিমাণে এখানে বাদাম নিয়েছি, চিনে বাদাম নিয়েছি। এরপর এই সমস্ত কিছু দিয়ে একটু একদম লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা ভাজা বেশ ভালো গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই মশলাটার জন্য এই আলু বেগুন রেসিপিটার এতটাই টেস্ট হয় এবং এটা ভাজার সময় অসাধারণ সুন্দর একটা বাড়িতে গন্ধ বেরিয়েছে। এই মশলাটার জন্য এই আলু বেগুনের রেসিপিটা খেতে অসাধারণ হবে। দেখুন এরপরে ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে মশলাটা এবং 2টো শুকনো লঙ্কা পরে আমি ভেজে মিশিয়ে দিয়েছিলাম, প্রথমে লঙ্কাটা দেওয়া হয়নি। এরপর সমস্ত কিছু দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর মশলাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সাইডে রেখে দেব। এরপর আমি মেন রান্নায় চলে যাব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এতে আমি 2 চামচ মতো তেল নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি। এরপর আমি আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে লবণ দেব, যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর সামান্য লবণ দিয়ে দিলাম। হলুদটা এখন দেব না। এরপর এটাকে এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আলুটাকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং ভাজার সময়তে আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আলুটা খুবই পাতলা পাতলা স্লাইস করে কাটা আছে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আলুটা একটা পাত্রে তুলে নিলাম। এরপর বেগুনটা ওই একই তেলে ভেজে নেব। বেগুনটাকেও আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। দেখুন বেগুনটাকে এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি এবং বেগুনটা ভাজার সময় তো আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, সেটা এখানে দেখানো হয়নি। তো বেগুনটাকেও এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি। বেগুনটাও ভাজার সময়তেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর বেগুনটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আলু ও বেগুন ভেজে তুলে নিয়েছি। এরপর ওই একই কড়াতে আবারও ছোটো চামচের 1 চামচ পরিমাণে তেল দিলাম। তাতে 1 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ গোটা মেথি এবং 1/4 চা চামচ এখানে সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়েছি। এরপর ফোড়নটাকে একটু ভালো ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আলু ও বেগুনটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য পরিমাণে হলুদ, প্রায় 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবং 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যেহেতু আমি সবজিগুলো ভাজার সময়তে লবণ একটু দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একদমই কম দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি মিষ্টির জন্য 1/2 চা চামচ পরিমাণে একটু চিনি দিলাম।
এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। এরপর আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি। একটু রেখেছি 1 চামচ মতো, এটাকে উপর থেকে গার্নিশিং করার জন্য 1 চামচ রেখেছি, বাকি পুরো মশলার গুঁড়োটাই দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের সহজ পদ্ধতির বেগুনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম। এখন এটা সার্ভ করার জন্য একদমই রেডি। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং এখানে আমি একটা আলু নিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন, এগুলো পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং বেগুনটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে আমি এরপর একটা প্লেটে সার্ভ করে দিলাম। এরপর যে গুঁড়ো মশলাটা ছিল সেটা একটু উপর থেকে ছড়িয়ে গার্নিশিং করে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং আমার পাশে থাকা এই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।